গুড মর্নিং বন্ধুরা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মধুমিতার দিনকালে তোমাদের নতুন করে আবার স্বাগত করছি। তো আজকে থেকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে, যেটা বলতে পারো তোমরা আমার স্বপ্ন পূরণ বা আমাদের স্বপ্ন পূরণ। তো সেটা কি, সেটা জানার জন্য তোমরা জানো অবশ্যই সাথে থাকতে হবে, অবশ্যই সাথে থেকো। আর চলো আজকে আমরা কে আর কারা কোথায় যাচ্ছি, আর আজকে থেকে শুরু হলো এই জার্নিটা। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। দিনটা ছিল 24শে জানুয়ারি 2025। তখন ঘড়িতে সময় প্রায় 5:30 থেকে 5:45। বেরিয়ে পড়লাম ফুল ফ্যামিলি নিয়ে, যেটা বহু বছরের ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা কে কে ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর অবশ্যই তোমরা কমেন্টে কে কি জানো যে আমরা কোথায় যাচ্ছি, দেখি গেস করে বলো তো। আমরা এসে গেছি কলকাতা বিমানবন্দরে। বহু বছর ধরে আমাদের একটা স্বপ্ন ছিল বা ইচ্ছা ছিল, বিশেষ করে আমার একটা ইচ্ছে ছিল যে আমি আকাশে উড়ব তাদেরকে নিয়ে, যারা আমাকে প্রথম আকাশ দেখিয়েছে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে আমি এই আকাশে উড়ব। তো এই সুযোগটা আমার জীবনে অনেক আগেই এসেছে, তোমরা সকলেই জানো। আমার এই সুযোগটা আমার প্রথম থেকেই, যবে থেকে অতনুকে বিয়ে করেছি, এই সুযোগটা আমার প্রথম থেকেই ছিল। কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে উঠবো সেদিনই, আকাশে উড়বো সেদিনই যেদিন আমাকে যারা আকাশ বা আমাকে বা অতনুকে যারা আকাশটা দেখিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে তো আজকে চলে এসছে সেই দিনটাই। তো ফুল ফ্যামিলিকে নিয়ে আমরা আকাশে ওড়ার পথে পা দিয়েছি। তো সাথে সবাই রয়েছে। এখন আমরা সিকিউরিটি চেকিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি। তো তারপর দেখতে থাকো কী কী হলো। প্রথমবার এতগুলো মানুষকে নিয়ে দূরে কোথাও যাচ্ছি, নার্ভাস তো অবশ্যই আছি, তবে আমার থেকে বেশি এক্সাইটমেন্ট আমার মনে হয় এরা দুজন। দেখে বুঝতেই পারছো আমি যতটা না খুশি, আমার মনে হয় আমার থেকে বেশি খুশি এরা। তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে এদেরকে খুশি করব বা এদের আনন্দ দেব। তো এরা আনন্দ পেয়েছে দেখে আমরা খুব খুশি। এই যে সামনে আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেই দিন এত ঘন কুয়াশার জন্য আমাদের ফ্লাইটটা প্রায় 2 ঘন্টা লেট হয়েছিল। যদিও আমাদের প্রথমবার ফ্লাইটে ওঠা, তাই 2 ঘন্টা সময়টা আমাদের খুব খারাপ লাগেনি, বেশ ভালোভাবেই এনজয় করলাম ওখানে বসে। ছেলে কই? Yes, YouTube.
থ্যাংক ইউ। খুব সুন্দর করে আমাদের বিমানে ওয়েলকাম করার পর আমরা শুরু করে দিয়েছি সিটে বসেই বাইরের দৃশ্য দেখার। তো প্রথমে তো প্রচণ্ডই ভয় করছিল, আশা করছি সকলের ভয় করছিল, আমাদের 6 জনের সবারই ভয় করছিল। তো তারপর দেখলাম না, অতটাও কিছু নয়। তবে হ্যাঁ, আমার একটু যেহেতু গাড়িতে বসতে প্রবলেম হয়, গাড়িতে কোথাও যেতে প্রবলেম হয়, তো সেই প্রবলেমটা সেম আমার একটু ফ্লাইটে হয়েছে। তো আমার থেকে বেশি প্রবলেম হয়েছে আমার ছেলের প্রচণ্ড মাথা ঘুরছিল, যার জন্য যে ছেলে একটু অসুস্থ হয়ে পড়েছিল। তবুও এখন বাচ্চা বলে হয়তো অতটা বুঝতে পারছি না, প্রবলেম হচ্ছিল সেটা আমিও বুঝলাম। মাত্র 1 ঘন্টা 10 মিনিটের জার্নি করে আমরা এসে গেলাম এক নতুন জায়গায়। তো জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে আমি এত সহজে বলবো না। তো দেখি বন্ধুরা, তোমরা কমেন্টে আমাকে জানাও যে আমরা এটা কোথায় এলাম, কে কে বলতে পারো এটা কোথায় বা কোন এয়ারপোর্ট এটা। তো এখন আমরা বাসে উঠছি, তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো। তো কে কে কতজন আমাকে বলতে পারো এটা কোন এয়ারপোর্ট, আমি দেখতে চাই। আর অবশ্যই এরপর পরবর্তী ব্লগ দেখার জন্য আমার সাথে তো থাকতেই হবে, এবং কমেন্ট আর শেয়ার, লাইক কমেন্ট শেয়ার এটা তো করতেই হবে। তোমরা সবাই জানো, তোমরা এই সাপোর্টগুলো করলে আমি অনেক সাহস পাবো সামনে আরও এগিয়ে যাওয়ার এবং আরও তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার। তো এটা ছিল আমার ডে 1, সুন্দর একটা জার্নি। তো এরপর ডে 2, ডে 3 তো তারপর তো রয়েছেই। তো সকলকে আজকের জন্য টাটা জানিয়ে এই পর্যন্তই রাখলাম। না না, এরপর দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।